দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে জমিতে কাজ করছেন, এই লতির জমিটা কার? ও, এটা আমাদের জমি। এই জমিতে আমরা এই যে লতি চাষ করি। আমাদের শুধু এইটা না, এরকম আরো অনেকগুলো জমি আছে, আমরা সব জায়গাতে চাষ করি। তো আপনার হচ্ছে এই লতিটা কোন অঞ্চলে আপনি চাষ করছেন? ও, এটা হচ্ছে যশোরের লতিরাজ কচু, যেটা যে আপনার পুরো বাংলাদেশে দেখবেন যে সাপ্লাই হয়ে থাকে, এই সেই যশোরের লতিরাজ কচু। এইটা এই যে আমাদের এখানে আমরা চাষ করছি। আর এই লতিগুলো আপনি দেখেন, এক একটা লতি দেখেন কত সুন্দর সুন্দর। আর এই দেখেন 1.5 হাত 2 হাত করে লম্বা লম্বা হয়ে গেছে। একটা গাছে দেখছেন 8টা 10টা করেও লতি বের হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো তাহলে এই যশোরের লতিরাজ কচু, তো এই আপনার এই লতিটা দেখা যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সবার কাছে পৌঁছে যাবে। জি জি। তো এখন দেখা যাচ্ছে আপনি কি আসলে চাকরি করেন বা কোনো বিষয়ে যুক্ত আছেন? আমার তো অন্য অন্য ব্যবসা আছে, পাশাপাশি এই লতি এই ধানের জমির সাথে এটা চাষ করে লাগানো এটা কি আপনি হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে লাগাইছেন না হ্যাঁ হ্যাঁ, নিজে এটা তো খাওয়ার জন্য? ব্যবসায়িক উদ্দেশ্যে। কারণ আপনার এই একটা জমি থেকে আমার কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকার লতি বিক্রি হবে। এখানে আমার খরচ হয়েছে অনলি 5,000 টাকা, সব কিছু দিয়ে। আমি প্রথম যখন এই উদ্যোগটা গ্রহণ করি, তখন আমি একজনকে দেখে আসলে এটা বেশি উৎফুল্ল হয়ে এই চাষের দিকে এগিয়ে আসি। সে হচ্ছে আমার মতো একজন তরুণ উদ্যোক্তা। তার বাড়ি খাজুরা, যশোর জেলার খাজুরা বাজার। তাকে ওরকম আমি দেখলাম কি যে সে অনেক লতি নিয়ে বাজারে যাচ্ছে। তখন তাকে বললাম কি যে ভাই, এই লতিগুলা কি অবস্থা কি। তো তখন সে আমাকে সাজেশন দিল, চারা দিল। এখন আমার থেকে যদি কেউ নিয়ে এই চাষটা করতে চায়, এই লতিরাজ কচুর এই চাষ করতে চায়, সে নিতে পারবে। আমরা চারা দিয়ে থাকি মানুষকে। আমরা এই যে কিছুদিন আগেও নড়াইলে চারা পাঠালাম, সিলেটে চারা পাঠালাম, তারপরে কুমিল্লাতে, তো এখন তারপরে এই যে আমাদের সাতক্ষীরাতে। জি, আপনার কাছ থেকে যে চারাটা জি। নিবে, এই চারাটা নেওয়ার মাধ্যমটা কি? এই চারাটা নিতে গেলে তাকে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে, কারণ আমার তো ওখানে যাওয়া সম্ভব না। আমি চারাগুলো আপনাকে একটু দেখাই। ধরেন একটা চারা যখন পরিপূর্ণ চারা, আমাদের অন্য জমিতে সেরকম চারা বেশি আছে, এখানে কম। এই যে দেখেন একটা পরিপূর্ণ চারা, এই যে এইটার থেকে আর একটু মোটা মোটা বড় চারা হবে সেইগুলার। এই যে এই মাথাগুলো আমরা কেটে এই যে এইভাবে করে, এরকমভাবে সাইজ করে গুঁড়াটা কেটে আমরা এই যে এইভাবে করে চারাগুলো গুনে গুনে, কেউ 500, কেউ 1000, কেউ 2000। সিলেটে আমরা 5000 চারা পাঠাইছি 2 জন উদ্যোক্তার কাছে। এই যে এরকম চারাগুলো আপনি 2 টাকা করে পিস নিতে পারবেন আমার। এখন এটা কি আপনি সরাসরি আপনার কাছ থেকে বাকি থেকে নিতে পারবে না এখানে না, আপনার হচ্ছে এটা কন্ডিশনের কন্ডিশনটা মাধ্যমে কেমন? নিতে হবে। আর এই লতি চাষ করার জন্য যে পরামর্শগুলো, সেগুলো তারা আমার থেকে নিতে পারবে। তবে আমি যেটা বলতেছি যে আপনার এই যে লতিটা আমি নেব, ধরেন আমি সুনামগঞ্জ থেকে নিচ্ছি, জি, কিন্তু আমার কন্ডিশনটা কি দেবেন আপনি? আপনার কন্ডিশন হচ্ছে এটা আছে সুন্দরবন এসে পরিবহন, এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে ঢোপের ভিতরে বা বস্তার ভিতরে করে সেখানে বুক দিয়ে কন্ডিশনের মাধ্যমে পাঠাই। আর পাশাপাশি এই চারার অর্ডার করতে গেলে আপনাকে অল্প কিছু টাকা দিতে হবে, কারণ এই চারাগুলো তো মেরে আমাকে কমপ্লিট করে বস্তা করে দিবে কৃষানরা, মানে তাদের যে খরচটা সেটা আপনাকে দিতে হবে। দিলে তারপর আপনাকে আমি ওই খরচ নিব না, এই প্রত্যেকটা চারা 2 টাকা করে পিস সেইভাবে দিতে হবে। ও, অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আর যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দেব আপনার সাথে, যাতে যারা তরুণ উদ্যোক্তারা চাষ করার জন্য আগ্রহী হবে তারা আর কি আপনাকে ফোন দিয়ে সহযোগিতা নিতে পারবে। জি জি জি। আর এই যে দেখেন, এই যে গাছের গোড়ায় এই যে যে পাতাগুলো, আসলে এই জমিতে আমার অনেক কয়দিন আসা হয়নি। এই যে এইভাবে করে কচুর এই যে এই ডাগাগুলোর সব ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়। এই প্রত্যেকটা ডাগার গোড়া থেকে 1টা 2টা করে লতি ছাড়বে। এই দেখেন এই গাছটাকে আপনি একটু এনে দেখান। এই দেখেন এই গাছটার গোড়ায়, এই দেখেন এই একটা লতি দেখছেন কত বড়। এইটা, এই দেখেন এখানে 2টা, এই একটা, এই একটা, এই একটা। উরি বাবা, এই গাছটার গোড়ায় 7টা লতি। আপনি দেখছেন লতিরাজ কচু চাষের যে কি পরিমাণ বেনিফিট। 1 কেজি লতি অনেক সময় 100 টাকাও বিক্রি হয়। আপনি খেয়াল করছেন যে এই যে কিছুদিন আগে যে দাম ছিল, এই রমজান পড়ার পরে দাম একটু কমছে, আবার এই যে বাড়া শুরু করছে। কিছুদিন আগে 30 টাকা কেজি ছিল লতির, বর্তমান আবার নাকি 60-70 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে 2 দিন আগের হাটের ঘটনা। তা যেটা আছে কি যে তরুণ উদ্যোক্তারা এটা চাষ করতে পারেন। আর যে জমিটা একটু ভিজা জাতীয় জমি, সব থেকে বেশি ভালো হয় সেই জমিতে চাষ করলে। যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সবাইকে ভালো সাজেশন দিব।
তারা যেন সুন্দরভাবে চাষ করতে পারে। এই যে এক একটা গাছের গুড়া দেখলে আপনি বুঝবেন, দেখছেন এই যে এবং লতি আর লতি, এবং হচ্ছে আপনার এটাতে আজকে পানি দেওয়া, আপনি যখন আসছেন তখন পানি দেওয়ার কারণে লতিটা আরো কম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। পানিতে তলায় রাখা হয়েছে, কারণ সপ্তাহে একদিন অন্তত একটা করে সেচ দিতে হবে আপনাকে, কারণ একটা করে সেচ যদি আপনি না দেন তাহলে এই কচুর গাছগুলো দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই দেখেন প্রত্যেকটা গাছের গুলো আপনি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এই যে লতি, এই যে এই দেখেন এই যে এই দেখেন এই যে জি জি জি। হুম। তো সেটাই বলবো যে আপনারা হচ্ছে যারা নতুন তরুণ উদ্যোক্তা, এই গাছগুলোর গোড়াগুলো দেখেন আপনি কত সুন্দর, মানে এত সুন্দর গাছ মনে হচ্ছে যে যারা কচু খেতে পছন্দ করে যে এই গাছ তুলে নিয়ে যে খেয়ে ফেলবে। এই দেখেন এই যে লতি, এক একটা গাছের গোড়া 8টা 10, ওরে বাবা এটা তো 3 হাত ওটা তো লম্বা, 3 হাত লম্বা একটা লতি। হ্যাঁ এই যে দেখেন এই যে। এই দেখেন। তো যারা তরুণ উদ্যোক্তা তারা তো প্রথমে আর কি ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে এটা কিন্তু সে জানবে না। তো এই কীটনাশক এগুলো সব ব্যবহার আমি করা, জানাই দেবো, আমাকে ফোন করলে আমি ফোনের মাধ্যমে সবাইকে সাজেশন দিয়ে দেবো, এটাতে কোনো সমস্যা নাই। আমি ভাই একজনকে একটু উপকার করবো, এতে তো আমার কোনো ক্ষতি হবে না, হবে না না না, বাংলাদেশে আরো উদ্যোক্তা বাড়ুক। কারণ এই লতি বর্তমানে যে কুমিল্লা জেলা থেকে সেই লতিগুলাও আমাদের যশোর থেকে একটা টাইমে নিয়ে গেছে তারা, এখন তারা চাষ করে। এটা লন্ডন আমেরিকা পর্যন্ত এই লতিগুলো সব হচ্ছে দেশের বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। তা আসলে কথা কি যে এই যে দেশের বাইরে যাচ্ছে, এই বাজারটা যদি আমরা আরো ভালোভাবে ধরতে পারি তাহলে আমাদের পরিবেশটা অনেক ভালো হবে, যার জন্য উদ্যোক্তা বাড়াতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি